মানবিক পুলিশ হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া শওকত ওসমান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে সামনে রেখে এবার জনপ্রতিনিধি হয়ে বৃহৎ পরিসরে মানুষের সেবা করার লক্ষ্যে রাজনীতিতে পা রেখেছেন তিনি। অন্তত নামাজের পাশাপাশি, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, এই ফরজের পাশাপাশি এই মানুষগুলোর সেবা করলে নামাজ রোজা কবুল হবে কিনা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কিন্তু এই মানুষগুলোর সেবা করলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একাধিক জনসভা ও গণসংযোগে শওকত ওসমান বলেন, আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই তাহলে প্রাপ্য সুযোগ সুবিধার বড় একটি অংশ গরিব ও দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেব। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের মাধ্যম। পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শওকত ওসমান বারবার আলোচনায় আসেন মানবিক কর্মকাণ্ডের জন্য। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তা এবং দুর্যোগকালে ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবিক পুলিশ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়। একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেব না। শওকত ওসমান জানান, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন অনেক সমস্যার স্থায়ী সমাধান প্রশাসনিক কাঠামোর বাইরে রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর আইন প্রণয়নের সঙ্গে জড়িত। সেই কারণেই তিনি সংসদে গিয়ে সরাসরি মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে চান। তিনি আরও বলেন, পুলিশের চাকরিতে আমি মানুষের দুঃখ কষ্ট কাছে থেকে দেখেছি, কিন্তু অনেক সময় সীমাবদ্ধতার কারণে সব সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। সংসদ সদস্য হলে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে চাই। বাচ্চা মিছিল হয়তো আপনার আরো ভালো কিছু রাখছে আপনার জন্য, মনে দুঃখ নেবেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। নির্বাচিত হলে শওকত ওসমান এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার কথাও জানান। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিলেও শওকত ওসমানের মানবিক ভাবমূর্তি ইতিমধ্যেই ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও জনসেবার মানসিকতা তাকে একজন ব্যতিক্রমী প্রার্থী হিসেবে তুলে ধরেছে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24। আল্লাহ পাক যে কোনো ভাবে আমাদেরকে এখান পর্যন্ত উসিলা করে নিয়ে এসেছে এবং আমরা আজকে 10টি মানুষের মধ্যে 10টি হুইলচেয়ার দিব।